এশিয়া কাপ শুরু হলো অনেক দিন হয়ে গেল, কিন্তু সত্যিকার অর্থে খেলার যে উত্তেজনা, খেলার যেই চরমভাবে প্রতিযোগিতা, সেটা কিন্তু আজকে থেকে এটা শুরু হলো। আমার কাছে সেটা যেটা মনে হচ্ছে আর কি। কারণ এর আগে খেলা হয়েছে ওই যে বড় দলের সাথে ছোট দলগুলা, যার কারণে সে খেলা দেখে মজা পাওয়া যায় নাই এবং খুব বেশি কি বলে উত্তেজনাও ছড়ায় নাই। তবে আজকে থেকে খেলার উত্তেজনা ছড়াবে, কারণ আজকে যে ম্যাচ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং আগামীকাল ভারত বনাম পাকিস্তান, যার কারণে এই দুইটা ম্যাচই কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ। আজকের ম্যাচ নিয়ে আলোচনা করতে চাই কে আসলে ফেভারিট। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম আজকের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে, যেখানে নামবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই ম্যাচটা বেশ কিছুদিন ধরে উত্তেজনা ছড়াচ্ছে। তার অনেকগুলো কারণ আছে। বিশেষ করে নিদাস ট্রফিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভিতরে ওই যে নাগিন ডান্স, নাগিন ওই নাগিন ডান্স থেকে উত্তেজনাটা আসলে ছড়িয়েছে। এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা যতবারই দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আইসিসির পক্ষ থেকেও দেখলাম যে তাদেরকে আলাদাভাবে একটু মানে কি বলে একই গ্রুপে খেলানোর চেষ্টা করে, যেন উত্তেজনাটা বাড়ে। টাকা পয়সার একটা ব্যাপার আছে, তো আসলে ক্রিকেট এখন শুধুমাত্র খেলা না, একটা বিজনেসেরও ব্যাপার আছে। দেখেন না, ভারত পাকিস্তান একই গ্রুপে সবসময় ফালায়, বাংলাদেশ আর শ্রীলঙ্কাকেও এখন থেকে সব একই গ্রুপে ফালায়। তো যারা বোঝেন তারা তো বোঝেনি। তো এনিওয়ে, সেই কারণে খেলার উত্তেজনা একটু বেশি। বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক ম্যাচগুলো সবসময় উত্তেজনা ছড়ায় এবং প্রতিদ্বন্দ্বিতা হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে সেইটা। লাস্ট যতগুলা ম্যাচে খেলা হয়েছে এককভাবে যে কে জিতবে সেটা কেউ বলতে পারে নাই। তবে লাস্ট সিরিজ বাংলাদেশ জিতে আসছে, সেইখানে বাংলাদেশ একটু এগিয়ে থাকবে এই একটা কারণে। আর আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশ যেহেতু এই পিচে একটা ম্যাচ অলরেডি খেলেছে, তার কারণেও আসলে বাংলাদেশ একটু পিচ সম্পর্কে ধারণা, মাঠ সম্পর্কে ধারণা থাকবে, যেটা শ্রীলঙ্কার নাই, যেহেতু শ্রীলঙ্কা আগে এই পিচে খেলে নাই এশিয়া কাপে এখন পর্যন্ত। তো এই দুইটা কারণে বাংলাদেশ এগিয়ে থাকবে। আর দলগত যদি আমি প্লেয়ারদের কথা বলি, তাহলে আমার কাছে খুব বেশি কি বলে আকাশ পাতাল ডিফারেন্স মনে হয় না। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ভিতরে 19-20 ডিফারেন্স থাকতে পারে, আবার অনেকাংশে আপনার মনে করেন যে সমানে সমান মনে হতে পারে। তবে বাংলাদেশের জিতার পসিবিলিটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। বাংলাদেশ 60% জিতার সম্ভাবনা, শ্রীলঙ্কা 40% জিতার সম্ভাবনা। এই পার্সেন্টটা আমি কিভাবে বললাম, সেটা হচ্ছে বাংলাদেশের রিসেন্ট পাস্ট যে পারফরমেন্স আছে, এক বছর যা খেললো টি-20-তে, সেইখানে বাংলাদেশের ডেভেলপমেন্টের জায়গাটা চোখে পড়েছে, কিন্তু বাংলাদেশ অনেকাংশে ডেভেলপ করেছে লাস্ট এক বছরে। সেই জায়গাটা থেকে বাংলাদেশকে ফেভারিট মানতে হবে। আর শ্রীলঙ্কার কথা যদি বলেন, লাস্ট এক বছরে উত্থান পাতান গেছে তাদের। কিছু ম্যাচ ভালো ম্যাচ জিতেছে, আবার কিছু ম্যাচ একেবারে জিম্বাবুয়ের সাথে আর এরা 80 রানে অল আউট হয়ে গেছে, ম্যাচ হারছে। সব কিছু মিলিয়ে দলটা স্টেবল না এই মুহূর্তে, যে আপনি বলতে পারবেন যে শ্রীলঙ্কার এই জায়গাটা খুব বেশি স্টেবল কিংবা বাংলাদেশকে হারিয়ে দিবে, সেই কথাটা বলতে পারেন না। তবে শ্রীলঙ্কা এশিয়া কাপের মতো মঞ্চে আইসিসি ইভেন্টে সবসময় ভালো খেলে, সেটা একটা অ্যাডভান্টেজ ওদের, যে বড় মঞ্চে ওরা ভালো খেলে। আর বাংলাদেশ বড় মঞ্চে খারাপ খেলে। এশিয়া কাপ কিংবা আইসিসির যত ইভেন্ট আছে, বাংলাদেশের ভালো পারফরমেন্স আপনি খুঁজে পাবেন না, কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো খেলে, অন্যান্য ম্যাচগুলো বাংলাদেশ ভালো খেলে লাস্ট এক বছর মূলত সেটা। তো বাংলাদেশের একাদশ নিয়ে যদি আমি বলি, বাংলাদেশের একাদশ আমার মনে হয় ওপেনিংয়ে পরিবর্তন হবে না। তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন 3 নম্বরে। আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস খুবই ভালো ছন্দে আছে। লিটন সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছে, জিনিসটা দেখতেই ভালো লাগছে, এবং লিটনের জন্য যেমন এটা ভালো হচ্ছে, বাংলাদেশ দলের সবচেয়ে উপকার হচ্ছে। 4 নম্বর পজিশনটা নিয়ে কথা হচ্ছে যে সাইফ হাসানকে খেলাবে নাকি তাহিদ হৃদয়কে।
বিশ্বাস করি তাহিদ হৃদয় লাস্ট ম্যাচটা ওইভাবে স্ট্রাইক রেট রোটেট করে খেলতে পারে নাই, তবে তাহিদ হৃদয় এখনও আমার কাছে মনে হয় যে ভালোই ব্যাটসম্যান, তবে ভালো ব্যাটসম্যানের চাইতে এই মুহূর্তে ভালো ফর্মে শেপে যে আছে তাকে খেলানোটা আমি ভালো মনে করি, যেহেতু তাহিদ হৃদয় বড় ব্যাটসম্যান কিন্তু রানে তো নাই, ফর্মে আছে সাইফ হাসান, সুতরাং সাইফ হাসানকে খেলানো উচিত। তবে টিম ম্যানেজমেন্ট আজকে এই রিস্ক নিবে বলে আমার কাছে মনে হয় না। তারপরে যদি 5 নম্বরে আসি, জাকির আলী অনিক আছে, শামীম হোসেন পাটোয়ারি 5-6, 7 নম্বরে শেখ মেহেদি হাসান, 8 নম্বরে আমার কাছে মনে হয় যে রিশাদ হোসেনই খেলবে, নাসুমকে আজকেও দেখা যাবে না। রিশাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, শুরুতে ফ্লাইট বলে দাও ঠিক আছে, কিন্তু লাস্টের দিকে এসেও যদি বলে এত ফ্লাইট দাও, ব্যাটসম্যান তো আর লাস্টের দিকে তোমার উইকেটের দরকার নেই, লাস্টের দিকে তোমার রানটা চেক দিতে হবে। রান চেক দিতে হলে গুগলি করা ট্রাই করতে হবে, কিংবা দুসরা করা ট্রাই করতে হবে, টার্ন করতে হবে। কিন্তু তুমি দেখলাম যে সবসময় ঝুলাইয়ে দাও, এই ঝুলাইয়া এই ফ্লাইট, এটা শুরুতে ভালো উইকেট পাওয়ার জন্য ফ্লাইট দিলে উইকেট পড়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু লাস্টের দিকে তোমার উইকেটের প্রয়োজন নেই, তোমার প্রয়োজন হচ্ছে রানটা চেক দেওয়া। সুতরাং এই জায়গাটাতে রিশাদ হোসেনকে আরেকটু ক্যালকুলেটিভ ক্রিকেট খেলা উচিত। রিশাদ যদি খেলে তাহলে তো খেলবে, আর রিশাদ না খেললে নাসুমকে সে জায়গায় আমি দেখতে চাই, নাসুম ভালো চয়েস হতে পারে। তো 8 নম্বর পর্যন্ত বললাম, তারপরে লাস্টে হয়তো 3টা পেসার খেলবে, মুস্তাফিজ কনফার্ম খেলবে, 9-এ 10 তাসকিন আহমেদ, 11তে আমি তানজিম সাকিবকে দেখছি। তানজিম সাকিব দুর্দান্ত বল করেছে লাস্ট ম্যাচে, দুর্দান্ত 4 ওভারে সম্ভবত 22 রান দিয়ে একটা মেডিনও পাইছিল, একটা উইকেটও পাইছে। সবচাইতে তার এই স্ট্র্যাটেজি দিয়ে, পরিসংখ্যান দিয়ে তাকে বিচার করা যাবে না। তার বোলিং খুবই ভালো হয়েছিল, যে লাইনটাতে সে বল করছিল একেবারে ভালো একটা লাইনে বল করছিল, ভালো লাইন পাইছে। তার বলের যে গুণাগুণ সেটা আসলে পাওয়ার প্লেতে এবং 10-15 ওভারের ভিতরে শেষ করে দিলে সবচাইতে ভালো অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ। তাকে যদি আপনার ডেথ ওভারের জন্য রাখে সেক্ষেত্রে আবার কার্যকরী হবে না। তার যে বলের গুণাগুণ সেটা পাওয়ার প্লেতে এবং 15 ওভারের মধ্যে, তো শুরুতে ওকে যদি শেষ করে দেয় আমার কাছে মনে হয় যে ভালো হবে। আর শরীফুলকে যদি নেয়, শরীফুলকে কার জায়গায় নেবে সেটা একটা প্রশ্ন। শরীফুল ভালো বলার প্রয়োজনও আছে দলে, কিন্তু আসলে কার জায়গায় নেবে সেই জায়গায় একটু প্রশ্নবোধক চিহ্ন আর কি। 4টা পেসার খেলানো ঠিক হবে না, 3টা পেসারই এনাফ। এনিওয়ে, বাংলাদেশ এই আজকের ম্যাচে ফেভারিট আমার কাছে বলে মনে হচ্ছে। বাংলাদেশ যদি আগে ব্যাট করে, এই পিচটা কিন্তু 200 রানের পিচ না, এই পিচে 170 রান থেকে 180 রানই মোটামুটি ভালো স্কোর। বাংলাদেশ যদি টসে জিতে 70+ স্কোর করতে পারে আগে ব্যাট করলে, সেটাও খারাপ না। যদি 80+ করতে পারে সবচেয়ে ভালো। আর যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে, সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে যদি 160 রানের ভিতরে বাংলাদেশ রাখতে পারে বা 150 রানের ভিতরে রাখতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ জিতার সম্ভাবনা, পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। দেখা যাক কি হয়, তবে বাংলাদেশ হট ফেভারিট, বাংলাদেশকে আমি এগিয়ে রাখবো। আরেকটা কথা বলতে চাই, আগামীকাল ভারত বনাম পাকিস্তান ম্যাচ, সেই ম্যাচের 2 ঘন্টা আগে আমি একটা ডিফারেন্ট টাইপের ভিডিও দিতে চাই। আশা করি আপনারা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার লাইফের অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আমি এই ভিডিওতে দেখাবো। সুতরাং আগামীকালকের এই ভিডিওটা দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখবো খেলা শুরু হওয়ার 2 ঘন্টা আগে। থ্যাংক ইউ।